চট্টগ্রাম নগরে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একটি ভবনে ঢুকে ডাকাতির চেষ্টায় 11 জনকে আটক করেছেন পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত 12টার দিকে নগরের খুলশী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ ওয়াজেদ, বয়স 36 বছর, মোহাম্মদ হোসাইন, বয়স 42 বছর, রুবেল হোসেন, বয়স 25 বছর, মহিউদ্দিন, বয়স 45 বছর, আব্দুস সবুর, বয়স 37 বছর, মোহাম্মদ ইয়াকুবুল, বয়স 35 বছর, মোজাহের আলম, বয়স 55 বছর, মোহাম্মদ রোমেল, বয়স 41 বছর, ওসমান, বয়স 24 বছর, আব্দুল মান্নান, 35 বছর ও সৈকত আকবর, বয়স 28 বছর। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রো বাস করে 13 জনের একটি দল খুলশীর 3 নম্বর রোডের একটি বহুতল ভবনের সামনে আসে। ভবনের নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন। অপর ভবনে ঢুকে নিরাপত্তা কর্মীদের আটকে রেখে 8ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়েন। ওই সময় বাসায় ছিলেন না গিয়াসউদ্দিন। বাসার দরজা ভেঙে ভিতরে ঢোকেন। মাইক্রো বাসে আসা ব্যক্তিরা বাসায় ঢুকে জিনিসপত্র তছনছ করেছেন তারা। এরপরই মধ্য ডাকাত সন্দেহ ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর খুলশী থানার পুলিশ এসে 11 জনকে আটক করে নিয়ে যায়। অভিযানের সময় 2 জন পালিয়ে গেছেন। আসামিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেড সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আনসারীর ভাই জালালউদ্দিন আনসারী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। রাতে তিনি প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটে ভাই এর পরিবারের কেউ ছিলেন না, তারা বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে একদল লোক দরজা ভেঙে তারা ভাইয়ের বাসায় ঢোকেন। তারা বাসায় বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। পরে পুলিশ এসে 11 জনকে থানায় নিয়ে গেছেন। জানতে চাইলে রাতে ঘটনাস্থল পরিদর্শক করা নগর পুলিশ উপকমিশনার উত্তর ফয়সাল আহমেদ সাংবাদিককে বলেন, 11 জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে।